যে কবারই বৃষ্টি ওই কবারই পানি হয়। এলাকার মানুষজন এত কষ্ট আছে, যে চিপা চাপা বাড়িঘর সব জায়গায় সেম, প্রত্যেকটা রুমে রুমে পানি। অসুস্থ হয়ে থাকে, রোগী নিতে পারে না, অনেক ধরনের সমস্যা দেখা দিতেছে। নারায়ণগঞ্জের ফতুল্লা লালপুরে সারা বছর জুড়ে পানি তলিয়ে থাকে। বৃষ্টি আসলে কোনো বলারই অপেক্ষা থাকে না। ময়লা ও দুর্গন্ধযুক্ত পানিতে তলিয়ে যায় পুরো এলাকা। বাসা বাড়িতে গিয়েও এ পানি ওঠে। প্রতিবারের মতো এবারও গত কয়েকদিনের বৃষ্টিতে ফতুল্লা এলাকার রাস্তাঘাট, বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে গেছে। এখন সড়কে চলছে নৌকা, রিকশার পরিবর্তে তারা ভরসা এখন নৌকার উপর। সব মিলিয়ে এলাকার কয়েক হাজার বাসিন্দাদের বসবাস করাটা দুষ্কর বিষয় হিসেবে পরিণত হয়েছে। এই জায়গায় আমরা বসবাস করি আজকে থেকে না, আর এই জন্মের পর থেকে দেখতেছি লালপুরের একই সমস্যা। এটা যেই হাই যে নিষ্কাশন হইব, কিন্তু দেখা গেছে 2 দিন 1 দিন থাকে, তারপরে যদি আবার একটু জমি বৃষ্টি হয় তারপর তো একই অবস্থা। যাই হোক, এতদিন একটু নিয়ন্ত্রণে ছিল যে আটুর উপরে উঠেনি, ভ্যান গাড়ি চলতে পারছে, মানুষ একটা যাতায়াতের সিস্টেম ছিল। এখন এরকম পর্যায়ে গেছে পানি, যা মনে করেন যে দেখতেছি না তো কতটুকু উড়ানো লাগতেছে, যে ভ্যান গাড়ি যে চলবো, মানুষ যে বইবো ওরকমও সিস্টেম নাই। যার কারণে এই সাইডটা দিয়ে নৌকা চালানোর কোনো গতি নেই। তাও নৌকা চলে সারা গায়ে একটা, আর ভ্যান তো নাই, আর রিক্সা তো চলেই না। মানুষের যে আওয়াজের যে দুর্ভোগীটা, এটা কেমনে যে কি করবে একমাত্র আল্লাহ যারা, কেউ জানে না ভাই। এলাকার মানুষজন এত কষ্ট আছে, যে চিপা চাপা বাড়িঘর সব জায়গায় সেম, প্রত্যেকটা রুমে রুমে পানি। যে কবারই বৃষ্টি ওই কবারই পানি হয়। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, গত কয়েকদিনের বৃষ্টিতে ফতুল্লা লালপুর, পৌষা পুকুর পাড়, আলামিনবাগ, সস্তাপুর, লালখা, দাপা, কুতুবপুর ও নন্দলালপুর কোথাও হাঁটু পর্যন্ত, আবার কোথাও বুক পর্যন্ত ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি জমে উঠেছে। এই এলাকার পানি অনেক বছর ধরে সমস্যা। পানি, এই পানি তো কোনো যে সরকারি এই সরকারের আশ্বাস দেয়, এই প্রত্যেক বাড়ি ঘরে 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 পানি দেখেন, যে নৌকা চলতেছে, ভ্যান চলতেছে, তারপরে মানুষ যেতে পারে না, অসুস্থ হয়ে থাকে, রোগী নিতে পারে না, অনেক ধরনের সমস্যা দেখা দিতেছে। মানে সরকারের কাছে বিনীত অনুরোধ, এই রাস্তাটা দ্রুত অবস্থায় পানিটা নিষ্কাশন করতে। উনিও আশ্বাস দিচ্ছে, খালি আশ্বাস দিচ্ছে, এই যে এত বছর থেকে গেছে আর খালি আশ্বাসই দিচ্ছে, কিন্তু কাজের কাম কিছুটাই হয় নাই। বাসা বাড়িতে যে মানুষের ঘুমাইতে পারে না, এই যে বিছনা মাটি লয়ে যে রাস্তাঘাট মাথায় করে লয়ে যাইতেছে আইতেছে, হ্যাঁ, কই যাবো কি করবো, ওরা দিশা হারাই করছে। রোগ তো আছে, এই যে পানি একদম দুর্গন্ধ হয়ে গেছে। এই যে দেন কত কি কি বাঁচতেছে, পলিটিন মলিটিন আবিজাবি নানান কিছু, মনে হয় মানুষ হাঁটতে পারে না পানির দুর্গন্ধ লেগে। বৃষ্টি না থাকলে পানি কমতে শুরু করে, আবার অনেক সময় পানি সহজে নামে না। সেই সাথে কিছু কিছু রাস্তায় সারা বছর জুড়েই ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি জমে থাকে, যা এলাকাবাসীর জন্য ব্যাপক দুর্ভোগের সৃষ্টি করে।